হাই, এটা হচ্ছে আমার চাঁদ রাতের ব্লগ। তো আমি নেল আর্ট করছিলাম, তারপর হচ্ছে ইভিনিং এ ফ্রেন্ডসদের সাথে খাওয়া দাওয়া করে আসলাম বাসায়। এরপর ঈদের জন্য একটা ডেজার্ট বানাচ্ছিলাম, এটা হচ্ছে নবাবী সেমাই বাট ক্রিম চিজ দিয়ে। তো চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। প্রথম হচ্ছে আমি 100 গ্রাম সেমাইয়ের প্যাকেট নিয়ে নিয়েছিলাম আর ঘি নিয়েছিলাম। তারপর হচ্ছে 3 চামচ পাউডার মিল্ক আর 3 চামচ সুগার নিয়ে নিয়েছিলাম। আর এরপর প্যানের মধ্যে ঘি দিয়ে তারপর হচ্ছে সেমাই দিয়ে দিয়েছি আর হচ্ছে পাউডার মিল্ক সুগার দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে ফ্রাই করে নিয়েছিলাম একটু ব্রাউন কালার আসা পর্যন্ত। এই রেসিপিটা হচ্ছে আমি প্রথমবার ট্রাই করছি। আর এই তো ফ্রাই হয়ে গিয়েছে। তো এখান থেকে হাফ এই প্যানটার মধ্যে দিয়ে দিব আর হাফ পরে ইউজ করব। এরপর চলে গেলাম হচ্ছে ক্রিম বানাতে। তো প্রথম হচ্ছে দুধ নিয়ে নিলাম, প্যানের মধ্যে হচ্ছে দুধ দিয়ে তারপর দুধের সাথে কর্নফ্লাওয়ার মিক্স করে নিলাম আর এরপর সুগার দিয়ে নিয়েছি 3 চামচের মতো। এটাকে ভালো করে নেড়ে তারপর হচ্ছে চুলা অন করা লাগবে। আর এরপর একটু গরম হয়ে যাওয়ার পর ক্রিম চিজ দিয়ে দিয়েছি। তারপর এটাকে ভালো করে নেড়ে নিচ্ছিলাম যেন চিজ নিচে লেগে না যায়। আর চুলার আঁচ লো করে দিয়েছিলাম। তো আমি 2 মিনিটের জন্য একটু অন্য রুমে গিয়েছিলাম চুলা লো করে, বাট এসে দেখি নিচে লেগে গিয়েছে। তো আমি তাড়াতাড়ি করে অন্য একটা প্যানে নিয়ে নিয়েছি। তারপর ক্রিম চিজ পুরোটা মিক্স হয়নি ভালো করে, সেজন্য চামচ দিয়ে মিক্স করে নিয়েছি যতটা পসিবল হয়। এটা হচ্ছে অ্যাকচুয়ালি খুবই লো ফ্লেমে নাড়তে থাকতে হয় এমন, বাট আনফর্চুনেটলি আমি বুঝতে পারিনি। কিছুক্ষণ নাড়ার পর এই ক্রিমটা একটু ঠিক হয়ে গিয়েছে আর মিক্সও হয়ে গিয়েছে। তো তারপর যেই প্যানের মধ্যে সেমাই রাখা ছিল ওটাতে পুরোটা ক্রিম দিয়ে নিয়েছি আর হচ্ছে বাকি সেমাই এই ক্রিমের উপরে দিয়ে নিয়েছি। আচ্ছা, ক্রিমটা যখন গরম থাকে তখনই দেওয়া লাগবে। এরপর এর উপর হচ্ছে বাদাম ফ্রাই করে দিয়ে নিয়েছি আর কিশমিশ দিয়ে নিয়েছি। তারপর এটাকে ফ্রিজ করব ওভারনাইট। এরপর চলে গেলাম চিকেন বানাতে। তো সেজন্য চিকেন হচ্ছে প্রথম আমি বেসিক মশলা আর হচ্ছে ইয়োগার্ট দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তারপর হচ্ছে একটা প্যানে অয়েল দিয়ে তারপর পেঁয়াজ, তেজপাতা, এলাচ, স্টার আনিস, জিরা এগুলোই দিয়ে নিয়েছিলাম। এরপর হচ্ছে এর সাথে আদা রসুন দিয়ে ওটাকে ব্রাউন করে নিয়েছিলাম। তারপর হচ্ছে মরিচ, হলুদ, জিরা, ধনিয়া এগুলোর পাউডার পানিতে মিক্স করে তারপর এটাতে দিয়ে নিয়েছি। এরপর দিয়েছিলাম চপ টমেটো। এরপর এটাকে অনেকক্ষণ কষিয়ে চিকেন দিয়ে নিয়েছিলাম আর তারপর চিকেনের সাথে আবার কিছুক্ষণ কষিয়ে এরপর একটু পানি দিয়ে দিয়েছি আর হচ্ছে কাঁচামরিচ, গরম মশলা এগুলো দিয়ে নিয়েছিলাম। তো এই তো চিকেন হচ্ছে আর এদিকে রাইসও করছিলাম। এরপর আমি আর ওয়েট করতে পারছিলাম না ডেজার্ট ট্রাই করার জন্য। তো আমি 1 ঘন্টা পরে এটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। চিজ এখনো ভালো করে ঠান্ডা হয়নি, সেজন্য এটা এমন চামচ থেকে পড়ে যাচ্ছিল, না হয় এটা কেকের মতো হতো। তো আমি খাওয়ার পর আবার ওভারনাইট রেখে দিয়েছিলাম, তারপর এটা একদম কেকের মতো হয়ে গিয়েছিল। বাট ট্রাস্ট মি, দ্যাট ওয়াজ সো গুড। এটা একটা মাস্ট ট্রাই রেসিপি। বাট আমার ঘিটা ভালো ছিল না, তো ঘি অরিজিনাল হলে আরো বেশি ভালো হয়। এরপর এই তো আমি খেতে খেতে আমার চিকেন রেডি আর হচ্ছে আমি সালাদ কেটে নিয়েছিলাম, কিউকাম্বার আর টমেটো। এরপর হচ্ছে আমি ডিনার করে নিচ্ছিলাম। যদিও এই চিকেনটা নর্মাল চিকেন রেসিপি, বাট এটা খেতেও খুবই ভালো হয়েছিল। আমি অ্যাকচুয়ালি চাঁদ রাত এইভাবেই একটু একা একা স্পেন্ড করতে চাচ্ছিলাম, রিল্যাক্স হয়ে। যেমন রান্না বান্না করলাম, তারপর হচ্ছে খাওয়া দাওয়া করলাম আর এরপর হচ্ছে মুভি দেখতে দেখতে মেহেদি লাগালাম। এরপর ঈদের ড্রেস সবকিছু বের করে একটা রিল বানালাম আর তারপর হচ্ছে দেখছিলাম যে কি লুক করা যায় এই ড্রেসের সাথে। সো ইয়া, দ্যাট ওয়াজ দ্য হোল ব্লগ। আই হোপ ইউ গাইস এনজয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সি ইউ ইন মাই নেক্সট ব্লগ। বাই।